হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটক থেকে তোমাদের মোট 10 নম্বরের প্রশ্ন আসবে। দুটো 5-5 প্রশ্ন আসতে পারে, কিংবা 2+3=5, অথবা একটি 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। তো ডাকঘর নাটক থেকে এর আগে সুধা চরিত্রটি আলোচনা করেছি। আজকের ভিডিওতে থাকছে ডাকঘর নাটক থেকে অমল চরিত্রটির বিশ্লেষণ। প্রশ্ন: ডাকঘর নাটকে অমল চরিত্রটি সম্পর্কে নিজের ভাষায় লেখো। 5 নম্বর। উত্তর: ভূমিকা। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের কেন্দ্রীয় চরিত্র অমল এক অসুস্থ ও গৃহবন্দী বালক, যার মধ্যে অসীম কল্পনা শক্তি এবং বাইরের জগতের প্রতি তীব্র আকাঙ্ক্ষা লক্ষ্য করা যায়। নাটকের অন্যান্য চরিত্রদের সাথে অমলের কথোপকথন অনুযায়ী তার চরিত্রের মধ্যে যেসব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলি হল: কল্পনাপ্রবণ মন। অমলের মন কল্পনাপ্রবণ। অসুস্থ হলেও তার মন সর্বদা চঞ্চল। সে দইওয়ালার মুখে গল্প শুনে মুগ্ধ হয়। সে রাজার ডাকঘরের ডাকহরকরা হতে চায়। মুক্ত সত্তার প্রতীক। অসুস্থ হওয়ার জন্য গৃহবন্দী থাকা সত্ত্বেও অমল বারবার ঘর থেকে মুক্ত হওয়ার কথা ভেবেছে। বন্দি জীবন থেকে মুক্তি পেতেই সে মৃত্যুর দিকে যাত্রা করেছে। এই মৃত্যু চিরন্তন মুক্ত হওয়ার প্রকাশ। পরের পয়েন্ট: আশা ও প্রতীক্ষার প্রতীক। অমল আশাবাদী এক সত্তা। ঠাকুরদার সাহচর্যে সে বিশ্বাস করে রাজা তাকে একদিন চিঠি পাঠাবেন। সেই আশায় তার দিন কাটে। পরের পয়েন্ট: সরলতা। অমল স্বভাবে খুব সরল। এই সরল মনই তাকে পথ চলতি সকল মানুষের সাথে ভাব জমাতে সহায়তা করেছে। উপসংহার: অমল এক শিশুর মতো সরল, আশাবাদী এবং কল্পনাবিলাসী বালক। এই বৈশিষ্ট্যগুলোই তাকে ডাকঘর নাটকের মূল ভাব ও রূপকের কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে। এই প্রশ্নের উত্তরটি অত্যন্ত সহজ সরল ভাষায় সংক্ষিপ্ত আকারে তৈরি করা হয়েছে। পরীক্ষায় এরকম পয়েন্টস ভিত্তিক লিখতে পারলেই 5-এ 5 নম্বর পাওয়া সম্ভব হবে। আর কোন কোন প্রশ্নের উত্তর তোমরা পেতে চাও তা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কথা হবে এর পরের প্রশ্নের ভিডিওতে।